বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে পুকুর পাড়ের বিষয় নিয়ে একটু আংশিক তথ্য দিচ্ছি আপনাদেরকে। যেটা আমাদের হাইব্রিড সিঙ্গাপুরি সুপারি চারা লাগানো আছে। তো আমি আজকে চলে আসছি ভিজিট করার জন্য যে আমাদের সুপারি গাছগুলো পুকুর পাড়ের জন্য কেমন হয়েছে আর কি রকম ফলাফল আসতেছে। যেহেতু এখানে আগে পিছিয়ে নিয়েছে, যেমন এখানে দেখা যাচ্ছে প্রায় 10 পিস সুপারি গাছ নিয়েছে লাস্টে। আমি সেটা দেখার জন্য আমি পাশে আসছি। তো এই পাশে দেখেন সুপারি গাছ লাগানো আছে, যে পাশে এই পাশে এগুলো ঢুসে দেয়নি। আর এই পুকুর পাড় যে এত গভীরতা দেখা যাচ্ছে, এই গভীরতার থেকে মানে ভাঙ্গে যাতে না যায়, পুকুর পাড়টা ধসে যাতে না যায়, তার জন্য এই সুপারি গাছ যদি আমরা দুই পাশে রোপণ করি, তো এটা একটা অর্থনৈতিক মোটামুটি আমাদের সুপারি গাছ থেকে দিচ্ছে। আর বিষয়টা হলো কি, পুকুর পাড়ের সেফটিও আঁকিচ্ছে। আর এটা আমাদের হাইব্রিড সিঙ্গাপুরি সুপারি চারা। দেখুন এত সুন্দর ছকিন, বুঝতে পারছেন যে আমি যে গাছগুলো ভিডিও করে আপনাদেরকে দেখাই, এটা হাইব্রিড সিঙ্গাপুরি চারা। এই সুপারি গাছেই ছোট ছোট গাছে যে অসংখ্য সুপারি ধরে আছে বা সুপারি আসতেছে, আমি এই পুকুর পাড়ে আছে। পুকুর পাড়টা গুলো বিশাল বড়, এটা দেখার একটা সৌন্দর্যই আলাদা। আপনি দেখেন পুকুর পাড়টা দিয়ে চতুর্পাশে একটা করে ডাব গাছ, একটা করে সুপারি গাছ পুকুর পাড় দিয়ে লাগানো। আর এই পুকুর পাড়টা শুধুমাত্র এক পাশে সুপারি গাছ লাগানো আছে, আর তার মাঝখান দিয়ে আমাদের নারকেল গাছ লাগানো আছে। তো নারকেল গাছ আর সুপারি গাছটা এখানে অনেক তফাৎ হয়েছে। শুধুমাত্র এখানে ওপেন করার একটা বিষয়। আর একটা কথা হলো কি, এখানে আমরা যে যে পরিচর্যাটা যেভাবে করার কথা ছিল, এইভাবে পরিচর্যাটা আমাদের এই পুকুর পাড়ের জন্য হচ্ছে না। আর বিষয়টা হলো কি, এটা আপনাদেরকে এই পরিচর্যা নেওয়ার জন্য অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। আর ভাবতে হবে যে এই গাছে কিভাবে আমরা ওপেন করলে লাভবান হতে পারবো, আর এখান থেকে অল্প 2 বছরের মধ্যে ফলন নিতে পারবো। আমি এইখানে এই গাছটাতে দেখেন মনে হয় যে ফেনি বার হবে, এরকম একটা হয়ে গেছে, এরকম দেখা যাচ্ছে। কিন্তু এটা এখনো পরিপূর্ণ ফল আসবে না। যখন এই কাঠটা এই মাপের হবে, এই যে এই সমপরিমাণ হবে, তখন এই গাছে অবশ্যই ফেনি চলে আসবে। তা যা আসছে আজকে এই পুকুর পাড়ে, অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গী থাকুন। আমি এই পুকুর পাড়ে আপনাদেরকে দেখাচ্ছি এই সমপরিমাণই চলে আসছে ফেনি এবং সুপারি ধরা নিচ্ছে। আমি আমি যে সুপারির চারা দিয়েছি সিঙ্গাপুরি হাইব্রিড, এটা অবশ্যই একটা লাভবান জিনিস। আপনারাও নিয়ে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। তো চলুন আমি ওই পাশে একটু দেখাই যে এই পাশে কিভাবে চারাগুলো লাগানো হচ্ছে। দেখুন এই পাশে এই যে আমি 10 পিস সুপারি চারার কথা বললাম, এই যে এইভাবে লাগানো আছে। একটা করে ডাব গাছ, একটা করে সুপারি গাছ, এভাবে লাগানো আছে। আপনারা ইচ্ছে করলে পুকুরের 2 পাশে দিয়ে এরকম করে লাগাতে পারবেন। দেখুন না, এরকম পুকুর পাড়ে যদি এরকম সুপারি গাছ লাগানো যায়, তবে আমাদের জন্য খুব ভালো লাগবে এবং পুকুর পাড়ের জন্য পুরোটাই একটা সেফটি হবে। আর মাছের জন্য কোনো ক্ষয়ক্ষতি কখনোই আসবে না, কেননা এগুলো পাতা হয়ে থাকে অনেক বড়, এবং পাতাটা পড়লে যে কোনো ব্যক্তি জাল দেওয়ার জন্য এবং চুলায় ব্যবহার করার জন্য সঙ্গে সঙ্গে নিয়ে যায়। এতে পুকুর পাড়ের কোনো ক্ষয়ক্ষতি আসে না। আর আমরা পুকুর পাড়ে যদি অন্য গাছ লাগাই, তাহলে মাছের জন্য অনেক সমস্যা বিঘ্নের আসতে পারে। তো এই মাছ থেকে আমরা মাছের যদি মাছ একটা মূল্যবান সম্পদ, এখন আমাদের বাংলাদেশে মাছ একটা দারুণ খাবার হয়েছে। তো এটার দিকে লক্ষ্য করতে হবে। পাশাপাশি আমাদের অন্য অন্য বাণিজ্যিক যে ফসলগুলো আছে তাদেরকে সেগুলো লক্ষ্য করতে হবে। তো আজকে আমার ভিডিওটা এরকমই ছিল। সকলে ভালো থাকবেন। সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।